কাপড় কেন খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে এবং এটার সলিউশনটা কি? আমরা অলওয়েজ এই কথাগুলো বলি যে আগের মতো কাপড় এখন আর ভালো নেই। কিন্তু সবসময় কি এই কথাটা সত্যি? হ্যাঁ, সত্যি যে আসলেই কিছু কাপড়ের মান আগের মতো ভালো নেই। কারণ বাংলাদেশ তো একটা প্রাইস সেনসিটিভ মার্কেট। এখানে আসলে খুব কম মানুষই কোয়ালিটিটাকে ফোকাস করে। মেক্সিমাম মানুষই এখানে বাজেট ফ্রেন্ডলি চায়। মার্কেটটা এমন যে কম্পিটিটিভ প্রাইসিং খুব কম দামে যে কম দামে দিবে, যে ডিসকাউন্ট দিবে, যে হচ্ছে কি বলে না কিছু ভাইরাল টোন যে পানির দামে দিচ্ছি, লস প্রাইসে দিচ্ছি। এই ধরনের কথাগুলো এখানে খুব চলে এবং আ সস্তা কাপড় এগুলো বেশি করা হয়, বেশি সেল হয়। কিন্তু সবসময় কি শুধুমাত্র ফেব্রিকটাই খারাপ হয়? না, আসলে ব্যাপারটা কিন্তু তা না। বড়, বড় ব্র্যান্ড থেকেও আমরা যখন কাপড় কিনি, দেখা যাচ্ছে যে আগের মতো আর লং লাস্টিং হচ্ছে না। তো কারণটা কি? এবার বড় একটা রিজন বলব যেটা নিয়ে আসলে আমরা ভাবি না। সেটা হচ্ছে আমাদের ওয়েদার। আমাদের ওয়েদারের কারণে আমাদের কাপড়গুলো কিন্তু আগের মতো আর টিকছে না। আপনি হয়তো জানেন যে বাংলাদেশে গরম বাড়ছে। সেটা তো টের পাচ্ছেনই। কিন্তু যেটা কেউ বলে না সেটা হচ্ছে যে এই গরমটা ফ্যাব্রিকের longevity টাও কিন্তু শেষ করে দিচ্ছে। 1980 থেকে এখন পর্যন্ত টেম্পারেচার বেড়েছে ১ ডিগ্রি কিন্তু ফিলস লাইক মানে যে তাপমাত্রাটা আমরা শরীরে টের পাই সেটা বেড়েছে প্রায় ৪.৫ ডিগ্রি। এই পার্থক্যটা কোথা থেকে আসছে? এটা আসছে হচ্ছে হিউমিডিটি থেকে। তো হিউমিডিটিটা কি করে? হিউমিডিটিটা না গরমের কষ্টটাকে আরো বেশি বাড়িয়ে দেয়। প্রচন্ড গরম আপনি মিডল ইস্টে দেখবেন কিন্তু হিউমিডিটি নাই। আমাদের দেশে কি হয়? এত ঘাম হয়। তো এই ঘামটাতে কি হয়? হিউমিডিটিটার জন্য ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যায় এবং যাদের বেশি ঘাম হয়, লবণের পরিমাণটা যখন বাড়ে তখন ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যায়। তো এখানে কি হয়? কাপড়ের যে বুননের যে সুতাটা আছে, এখানে যখন আর্দ্রতা ঢোকে, মানে আপনি যখন ঘামেন, সুতোটা ফুলে ওঠে। শুকালে আবার চুপসে যায়। আবার ভেজে আবার শুকায়। তো এই ভেজা শুকানোর সাইকেল প্রতিদিন চলে। প্রতিটা পরার পর, ধোয়ার পর এতে সুতার ভেতরের যে আম বন্ধন যেটা আরকি, সেটা আস্তে, আস্তে দুর্বল হয়ে যায়। এবং বাংলাদেশে এই সাইকেলটা কতটা বেশি চলে সেটা একটু বুঝুন। দুবাইতে কেউ একটা কাপড় কিনলে সেটা ৫ বছর পরেও ভালো থাকবে। কারণ সেখানে আর্দ্রতা কম, কাপড় দ্রুত শুকায়, সুতার উপর চাপ পড়ে কম। আর ঢাকায় ৬ মাস বর্ষা, তারপরে গরম ভেজা আবহাওয়া, কাপড় ঘাম শুষে শুকায় না ঠিকমতো, আবার ঘামে। তাহলে কি? দোষটা কিন্তু কাপড়ের না, দোষটা হচ্ছে আমরা যেখানে থাকি সেই আবহাওয়ার। ঢাকার বাইরের অবস্থা তো আরো খারাপ। ঢাকার বাইরের ওয়েদার যেগুলো জেলা শহর বা গ্রামের দিকে ওয়েদার কিন্তু আরো অনেক হার্শ এবং পানিও একটা ফ্যাক্টর। পানিতে অনেক বেশি আয়রন থাকে বা নোনা পানি যদি থাকে তো সেখানেও কাপড়টা আরো দ্রুত নষ্ট হয়। তো ব্যাপারটা কি হচ্ছে যে আপনার লাইফস্টাইল এর উপর ডিপেন্ড করে কিন্তু ফেব্রিকটার longevity টা থাকছে। মানে আপনি এমন একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট এ থাকেন যেখানে আপনাকে মোস্ট অফ দ্যা টাইম এসির মধ্যে থাকতে হয়, আপনার কিন্তু কাপড়টা লং লাস্টিং হবে। আর যেই মেয়েটা হচ্ছে রেগুলার বাসে উঠছে, বাজারে যাচ্ছে, মানে খোলা আবহাওয়াতে থাকছে, তাকে প্রচুর ঘামতে হচ্ছে এবং ঘেমে এনে সে সারাদিনকার কাজকর্মগুলো করছে। আমরা যারা রান্নাঘরে বেশি কাজ করছি, আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কামিজ, আমাদের পরনের ব্লাউজ এগুলো কিন্তু খুব দ্রুত ছিঁড়ে যাচ্ছে। এটার রিজন ওই একটাই, সেটা হচ্ছে আমাদের ওয়েদার। তো সেই কারণে যেটা হয় যে মডেস্টের একই আবায়া, একই প্রোডাক্ট যারা হচ্ছে বাইরে থাকেন, আমাদের তো অনেক কাস্টমার দেশের বাইরে থাকেন আলহামদুলিল্লাহ। তো তাদের কাছ থেকে যতটা ভালো ফিডব্যাক পাই যে হ্যাঁ ১০ বছরেও তোমার প্রোডাক্ট কিচ্ছু হয় না। এগুলাকে পড়তে, পড়তে বোর হয়ে গেছি। ফেব্রিক একদম ঠিকঠাক আছে। কিছুই হয় নাই। আমি এখন এগুলাকে বাদ দিব। জাস্ট বোর হয়ে আমি এটাকে ডিসকার্ড করব। এই জিনিসটা কিন্তু বাংলাদেশে এই ধরনের ফিডব্যাক কম পাওয়া যায়। বিশেষ করে ঢাকার বাইরে কিন্তু আমি এরকমও শুনেছি যে, "এই কয়দিন পড়লাম, এখন এটা ফেড হয়ে গেছে" বা "এই কয়দিন পড়লাম, এখন এটা ববলিন উঠে গেছে। এখন এই ফেব্রিক আপনারা এত বাজে ফেব্রিক কেন দিলেন?" আসলে ফেব্রিক আমরা যে বাজে দিচ্ছি ব্যাপারটা তা না। কিন্তু আমাদের যে ওয়ে অফ লাইফ এটার উপরে ডিপেন্ড করে কিন্তু ফেব্রিকটা ভালো থাকছে কিংবা খারাপ হয়ে যাচ্ছে। তো এখানে সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে আপাতত যেটা কার্যকর সলিউশন বলতে পারি সেটা হচ্ছে সিলিকা জেল যেগুলো পাওয়া যায় না? যেগুলো হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের সাথে আপনি দেখবেন যে ছোট, ছোট সিলিকা জেল পাওয়া যায়। এইগুলো আপনারা ফেব্রিকের মধ্যে মানে আলমারি বা ওয়ারড্রোবে আপনারা এই সিলিকা জেলগুলো রাখবেন যেগুলো হচ্ছে আপনার আর্দ্রতাটা শুষে নেবে। আর প্লাস্টিকের মানে ব্যাগগুলাতে কাপড় রাখবেন না। এর থেকে বেটার হয় আপনি কাগজে মুড়ে রাখেন অথবা
পুরনো সুতি কাপড়ে মুড়ে রাখেন, তাতে করেও আর্দ্রতাটা কম হবে। আর কাপড় ধোয়ার ক্ষেত্রে মেক্সিমাম তো আমরা ওয়াশিং মেশিন ইউজ করি অথবা হচ্ছে বুয়ার হাতে বেশি কাপড় ধোয়াটা হয়। তো আপনার যে কাপড়টা ফেভারিট এটা আপনি চেষ্টা করবেন নিজে ধোয়ার। উল্টো সাইডে ধোবেন, উল্টো সাইডে শুকাবেন, ঠান্ডা পানিতে ধোবেন, গরম পানিতে না এবং মাইল্ড ডিটারজেন্ট। লিকুইড যে ডিটারজেন্ট গুলো পাওয়া যায় আমি রেকমেন্ড করব জেট। জেট ডিটারজেন্টটা ভালো বা আপনার যে গায়ে দেওয়ার যে সাবানগুলো আছে না এগুলো দিয়েও কিন্তু আপনারা করতে পারেন। বা শ্যাম্পু ওয়াশও করতে পারেন। খুব বেশি রাব না করা। এই কাজগুলো ফলো করলে আমার মনে হয় আপনার কাপড়টা একটু স্থায়িত্বটা বাড়বে। অনেক ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।